আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনার সন্তানকে কুরবানি করতে বলুন। নবী আদম আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে কুরবানি করতে বললেন। একজন সন্তান যখন কুরবানি করলো, তখনকার সিস্টেম ছিল, যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কোরবানি পুড়িয়ে একেবারে শেষ করে দেবে, কোরবানি পুরো ভস্ম হয়ে যাবে, পুড়ে যাবে। আপনি কোরবানি করলেন, করার সাথে সাথেই তখনকার সিস্টেম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে কোরবানিটা বুঝবে কি করে যে কোরবানি কবুল হয়েছে। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যার কোরবানি কবুল তার কোরবানি করার সাথে সাথে ওই জানোয়ার বা পশুটা জমিনের উপরে পড়ে থাকবে, উপর থেকে আগুন এসে ও শেষ করে দেবে, বুঝতে পারবে যে আমার কোরবানিটা কবুল হয়েছে। বন্ধুরা আমার, আজকের ভাবুন তো দেখি, আপনার এখানে আপনি কোরবানি দিয়েছেন, এই তো মুসলমানের হালাত, ইমানদারের হালাত দেখুন। ঘরের মধ্যে বসে আছেন, কিংবা খেয়েছেন, কিংবা লেপ মুড়ি দিয়ে মোবাইল দেখছেন, মোবাইল ঘাঁটছেন, অন্যায় অশ্লীল কাজে আপনি ব্যস্ত হয়ে আছেন, আসতে পারলেন না। যদি সেই সিস্টেম আজও জারি থাকতো, বলুন আপনার কোরবানি কবুল হয়েছে কিনা বুঝতে পারতেন, তখন ধরা পড়ে যেত। সুদের টাকায় কিনেছেন না ঘুষের টাকায় কিনেছেন, চিটিং বাজির টাকায় কিনেছেন, আপনি মুসলমান না আপনি চিটিং বাজ, ধোঁকাবাজ। তার একটা আলামত আমি আপনাদের কাছে দিয়ে যাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দিলেন, এমন একটা জাবান আসবে যে সময় আগুনকে হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমানকে টিকিয়ে রাখা সম্ভব নয়। কিভাবে বুঝবেন? মুসলমান ঈমানের দাবি থেকে বিশ্বাসী ঈমান আনবে বটেই, কিন্তু কোরআনের কথা তার ভালো লাগবে না, কোরআন পড়তে জানে না। আমরা যে আজকের এখানটায় বাস্তব কথা বলছি আপনাদের কাছে, আমরা যে এখানে আছি, বলুন তো দেখি, এই যে মসজিদের আন্ডারে আমাদের যত ঘর আছে, আমার মনে হয় এই ঘরের মধ্যে দুটো বাড়ি থেকে কোরআন পড়া সই ভালোভাবে এরকম বার করা বড় কঠিন হয়ে যাবে, যাবে না? বলুন না। এই তো মুসলমানের হালাত, কোরআন ভালো করে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কোরআন ভালো করে জানে না, কোরআন বোঝে না, অথচ ইমানদারের দাবি থেকে বিশ্বাসী। আর কোরবানির পশু কেনার জন্য তারা প্রতিযোগিতা চালায়, ওরা হলো চিটিংবাজ মার্কা মুসলমান, ধোঁকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ওই সিস্টেম বাকি থাকতো, যা আপনার কোরবানি কবুল তখন হবে যখন আপনি কোরবানির পশু জবাই করার পরে আপনার আসমান থেকে আগুন এসে আপনার কোরবানির পশুকে পুড়িয়ে শেষ করে দেবে। বলুন তো আপনি ধরা পড়তেন না পড়বেন না? বলুন, এই সিস্টেম চালু থাকলে ধরা পড়ে যেতেন। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে কথা বলতে যাচ্ছি, আসল কোরবানিটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবী আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। নবী আদম আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে বললেন, কোরবানি মানে ত্যাগ। কোরবানির অনেক আবিধানিক অর্থ অনেকভাবে অনেক কথা উল্লেখ করেছেন, তাফসীর মুফাসসিরিনগণ অনেক কথা বলেছেন। এরা হলো আত্মত্যাগী মানুষ, নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া। পশুর গলায় ছুরি চালানোর নাম কোরবানি নয়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের আমাল সবথেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেছেন। আপনি যদি মুসলমান ঈমানদার হন, উচিত হবে এখানে এসে অন্তত কোরবানির মধ্যে যা শিক্ষা আছে এই শিক্ষাগুলো নিয়ে যাওয়া। শিক্ষা নেব তো ইনশাআল্লাহ যতক্ষণ আছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাবি করলেন, ওগো দয়াময় রহমান, আমি তোমার মহব্বত করি, তোমার ভালোবাসি, ঈমানদার আমি, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তুমি বলো, ওগো নবী তুমি বলো, আমি হলাম তোমার রব, সবার রব, অর্থাৎ তোমরা আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার মানো, আমার নামে সেজদা দাও, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। এটাই হলো সঠিক পথ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি মুখ ঘুরিয়ে নিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও
ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, পৃথিবীর জমিনে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হতে লাগলেন, দেখছেন আমার বাপ তো আল্লাহকে মানে না, আল্লাহকে বাদ দিয়ে গাছের মধ্যে ক্ষমতা আছে এই কথা মানে, চন্দ্রের মধ্যে ক্ষমতা আছে এই কথা মানে, সূর্যের মধ্যে ক্ষমতা আছে এই কথা মানে, অর্থাৎ আমি আমার আব্বার গোলামি করা যাবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি ওই সমস্ত থেকে মুখ ঘুরিয়ে নিলাম। ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী, বিনম্র বিনয়ী হয়ে আমি রব তোমার দিকে মুতাওয়াজ্জা হলাম। ইমানের সিস্টেম দেখুন, আজকের কোরবানি করি আমরা। বন্ধুরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে ডাইরেক্ট প্রেমের সম্পর্ক করার জন্য ঘোষণা দিলেন পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই পরীক্ষা করলেন, সত্যি তুমি আমার মহব্বত করো না, ভালোবাসো না, চিটিংবাজি ভালোবাসা। আমি আপনাদেরকে বলতেছিলাম আমাদের ভালোবাসাটা, আপনাদেরকে এতক্ষণ বলছিলাম ধোঁকাবাজ মুসলমান, চিটিংবাজ মুসলমান। আপনি চিটিংবাজি না ধোঁকাবাজি কোরআনের সাথে মিলিয়ে নেন। বন্ধুরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এর মধ্যে কোনো চিটারি নাই, অবশ্যই আমি তোমার মহব্বত করি, তোমার ভালোবাসি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, সমস্ত সবকিছু তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক আছে, সত্যি তুমি মহব্বত করো, তাহলে একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পরীক্ষায় ফেলে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় 50টার মতন পরীক্ষা দিতে হয়েছে, শুধু ভালোবাসা মহব্বত করার দাবি। ও নওজোয়ান তরুণ যুবকেরা আমার, তোমরা তো মহব্বত করো, তোমরা ভালোবাসো, তোমরাও ভালোবাসার দাবি করো, মহব্বতের দাবি করো। কেমন মহব্বত, কেমন ভালোবাসা দেখো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাবি করলেন, অবশ্য আমি তোমার সাথে মহব্বত করি, তোমার সাথে প্রেম বিনিময় খেলি। তুমি আমার রব, তুমি আমার দয়াময় স্রষ্টা, তুমি আমার রহমান। আমি অবশ্য আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত, আমার টাকা পয়সা, সমস্ত সবকিছু তোমারই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে দেখি। নমরুদ চিন্তা ভাবনা করলো, এই মানুষকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় তাহলে পৃথিবীর জমিনে থেকে কোনো দিনের জন্য আর আল্লাহ বলার মানুষ থাকবে না। এখন নমরুদ কি করলো, অনেক কাঠ জড়ো করলো। অনেক কাঠ জড়ো করার পরে এখন চিন্তা ভাবনা করলো এই মানুষকে পুড়িয়ে মারতে হবে। এই মানুষকে পুড়িয়ে মারার জন্য অনেক কাঠ তাফসীরের মধ্যে লিখছেন, তাফসীরে মাঝহারি থেকে সানাউল্লাহ পানিপতি আলাইহি রাহমাহ লিখছেন, তাফসীরে ইবনে কাসির আলাইহি রাহমাহ লিখছেন, এত কাঠ জড়ো করেছে উড়ন্ত পাখি এপার থেকে ওপারে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এখন কাঠের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কাঠের মাথায় বেঁধে উপার থেকে আগুনের উপরে ফেলে দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। যখন এখান থেকে নিয়ে উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাঠের মাধ্যমে আগুনের মাঝখানে ফেলে দেওয়ার জন্য তৈরি হয়ে গেল, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, দয়াময় রহমান এসে বলছেন, আল্লাহ গো, কেমন ধরনের পরীক্ষা তোমার, যে সবথেকে তোমার বেশি মহব্বত করে বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। বিনয়ী বিনম্র হয়ে আমি রব তোমার দিকে মুতাওয়াজ্জা হলাম, তোমার দিকে আমি মুখ ঘুরিয়ে নিলাম। এই রকম নবীকে তুমি আগুনে পুড়িয়ে মারবে। অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন নবীর কাছে। নবীর কাছে এসে বলছেন, ওগো নবী ইব্রাহিম নবী, আমি কি তোমার একটু সাহায্য করব নাকি বলো। কেমন প্রেম বিনিময়, কেমন মহব্বত দেখুন। একজন প্রেমিক আরেকজন প্রেমিকের কত মহব্বত, কত ভালোবাসে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, ওগো নবী আমি কি তোমার একটু সাহায্য করব নাকি বলুন। সাথে সাথেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবেশীর কাছে জানিয়ে দিলেন, ওগো জিবরাইল আমিন শুনে নেন, যিনি দয়াময় রহমান আমার তৈরি করেছেন, যিনি পরীক্ষায় ফেলেছেন, তিনি আমার দেখছেন না বলুন। তিনি তো আমার দেখতে পাচ্ছেন। তিনি যদি শান্তি হন, তিনি যদি
আমার আগুনে পুড়িয়ে তিনি যদি একটু সুখী হন, তাহলে ওই রকম আল্লাহর জন্য আমি আগুনে পড়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনকে বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে থেকে জোশ মারলো যে নবী ইব্রাহিম আমার এত মহব্বত করে, এত ভালোবাসে, আমি তাকে পুড়িয়ে মারবো। হে আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। ওখানে তাফসীরের মধ্যে লিখছেন কি শিক্ষা, দেখুন ওখানে শিক্ষা দিচ্ছেন দয়াময় রহমান যদি বলতেন যে আমার নবীর জন্য আগুন ঠান্ডা হয়ে যাও, তো তাফসীরে মুফাসসিরিন গল লিখছেন যে আগুন ফ্রিজ হয়ে যেত, বরফ হয়ে যেত, বরফ হয়ে যেত। কিন্তু বলছে না, শান্তিদায়ক আগুন, শান্তিদায়ক হয়ে যাও, ফুলের বাগান বেনে গেল। নমরুদ উপর থেকে দেখছে, দৃশ্যটা দেখছে, কি আশ্চর্য হয়ে গেল। নমরুদ দেখছে আমি এত কাঠ জোগাড় করলাম, আমি আগুন জ্বালিয়ে দিলাম, কিন্তু ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারলো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর! কি মহব্বত, কি ভালোবাসা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি, যদি তোমাদের সাহায্য সহযোগিতা করি, পৃথিবীর জমিনে কেউ তোমাদের ক্ষতি করতে পারে না। এটা কার ওয়াদা বলুন? এটা কার ওয়াদা? বিশ্বাস আছে মুসলমান? ওই আমাদের বিশ্বাস কাদের আছে? হাত তুলুন, নারায়ে তাকবীর! অবশ্য আমরা বিশ্বাস করি যে আল্লাহ দয়াময়, তুমি যদি আমাদের মদদ করো, রহম করো, পৃথিবীর জমিনে কেউ আমাদের পরাজয় করতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর!